নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করবো সবাই ভালোই আছো। আমি অলকেন্দু চক্রবর্তী, তোমরা দেখছো নিউজ ভারত জব। বলে রাখি ভিডিওর প্রথমেই যে যদি কেউ মনে করো যে তোমরা এসে নিচে কমেন্ট করবে যারা এরকমভাবে সরকারি চাকরি ব্যাংকের খবর পাওয়া যায় না, তাহলে বলে রাখবো পুরোপুরি কিন্তু ভুল বলছো। আর আমি একটা কথা বলে রাখি, এটি কিন্তু কোনো রকম কোনো সরকারি চাকরি নয়। হ্যাঁ বন্ধুরা, এসবিআই ব্যাংক হলো, এটি কিন্তু কোনো রকম কোনো সরকারি আপডেট নয়, এটি কিন্তু কোনো সরকারি চাকরি নয়। তো এটি কিন্তু আমাকে এসবিআই ব্যাংক অফ ভিডিও বানাতে পারেনি, এটি কিন্তু সম্পূর্ণ ভেন্ডার পেরোল জব হয়ে থাকবে, অথবা তোমরা থার্ড পার্টি পেরোল জবও তোমরা বলতে পারো। এখানে তোমাদের কি কি কাজ করতে হবে সেগুলো আমরা সমস্ত বলে দেবো ডিটেলসে, কিন্তু তাই বলে তোমাদের মাথায় রাখতে হবে যে এটি ভেন্ডার পেরোল জব হলেও এখানে কিন্তু তোমাদের কোনো রকম কোনো চার্জেস অথবা টাকা কিন্তু তোমাদের এখানে কোনো রকম কোনো কিছু প্রোভাইড কিন্তু করতে হবে না। তোমরা নির্দ্বিধায় ভিডিওটি দেখতে পারো, কোনো রকম কোনো ফর্ম ফিল আপ চার্জ বা কোনো রকম কোনো আদার্স কোনো টাকা কিন্তু তোমাদের দিতে হবে না। কলকাতার বুকে এরকম ব্যাংকের নামে কিন্তু বিভিন্ন রকমের টাকা কিন্তু চার্জেস নেওয়া হয়, তো তোমরা সেসব জায়গা থেকে কিন্তু দূরেই থাকবে, সেসব জায়গায় কিন্তু তোমরা অ্যাভয়েড করে চলবে। এই হলো একটা কথা। আচ্ছা, সেকেন্ড কথা তোমাদের সাথে আসি। বন্ধন ব্যাংকের একটি বড় ভ্যাকেন্সি আমার হাতে পড়েছে, শুধু বন্ধন ব্যাংকের নয়, এইচডিএফসি ব্যাংকের একটা বড় ভ্যাকেন্সি হাতে পড়েছে, যেখানে তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন করতে হবে। ডকুমেন্টস ভেরিফিকেশন জব তোমরা বলতে পারো। বন্ধন ব্যাংকের অনেকটা ডকুমেন্টস ভেরিফিকেশনই জব আছে, বাট ওখানে ওখানে জিনিসটা আলাদা, ঠিক আছে, এবং এইচডিএফসি ব্যাংকের জিনিসটা আলাদা। তো দুটো নিয়ে আমি ভিডিও বানাবো ডিটেলসে। তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করতে পারো। মাথায় একটা জিনিস রাখবে, আমরা কখনো চাকরি করিয়ে দিই না, আমরা শুধু তোমাদেরকে চাকরির আপডেটটা দিয়ে দিই, মানে চাকরির খবরটা দিয়ে দিই। চাকরি কিন্তু তোমাদের সম্পূর্ণ নিজেদের যোগ্যতায় কিন্তু নিজেদের যোগ্যতায় হাসিল করে নেবে। তোমরা কিন্তু সম্পূর্ণ নিজেদের যোগ্যতায় ইন্টারভিউ দিয়ে তারপরে কিন্তু তোমরা চাকরিটা পাবে, ঠিক আছে। এবার আমরা চলে আসি আজকের চাকরির আপডেট, যেখানে আমরা এসবিআই ব্যাংকের ব্যাপারে আলোচনা করব। তার আগে বলে রাখি, যদি সম্ভব হয় আজকে বিকেলে আমি 24 আওয়ার্সে আরও একটি ভিডিও ছাড়তে পারি, যেটা বাজার কলকাতার হবে। এছাড়াও ইকম এক্সপ্রেস এবং ভ্যান ডেলিভারি বয়ের ভ্যাকান্সিও কিন্তু অলরেডি চলে এসেছে আমাদের কাছে, সেটা আমাদের গ্রুপে তোমরা পেয়ে যাবে। আর যদি সম্ভব হয় আমি ভিডিও বানিয়ে নেবো শর্ট রূপে, ঠিক আছে। তো চলুন আমরা শুরু করছি আজকে যে এসবিআই ব্যাংকের চাকরির আপডেট। তো প্রথমে আমরা বলে রাখবো যে এখানে স্যালারি কত আছে আর এখানে ওয়ার্কিং টাইম। দেখো বন্ধুরা, এখানে ওয়ার্কিং টাইম যেটা আছে, এখানে মিনিমাম সকালবেলা 10টা থেকে বিকেলবেলা 7টা বা সন্ধ্যাবেলা 7টা পর্যন্ত তোমরা এখানে কাজ করতে পারো। ভিডিওর প্রথমে বলে রাখি, এটি পার্মানেন্ট জব, ঠিক আছে। এটি পার্মানেন্ট জব হবে, মানে পার্মানেন্ট বলতে তোমরা যদি কোনো রকম কোনো ভুল না করো বা তোমরা যদি কাজ যদি ঠিকঠাক করে করতে পারো, এমন নয় যে তোমরা কাজ করতে পারছো না বা তোমাদেরকে পার্মানেন্ট করে কোম্পানি রেখে দেবে, এমনটা কিন্তু একদমই নয়। পার্মানেন্ট তখনই হবে যখন তোমরা ভালো করে কাজ করতে পারবে, ঠিক আছে। এখানে তোমাদের মিনিমাম এইচএস পাস অথবা উচ্চ মাধ্যমিক পাস করলে কিন্তু তোমরা এই চাকরির জন্য আবেদন করতে পারবে, ঠিক আছে। উচ্চ মাধ্যমিক পাস করলে তোমরা এখানে চাকরির জন্য আবেদন করতে পারবে, কিন্তু এখানে বয়স সীমা তাই বলে কিন্তু 18 থেকে তোমরা করো না, কারণ 18 বছর বয়সে অনেকেরই ভোটার কার্ড প্যান কার্ড হয় না গাফিলতির কারণে। তো তোমরা 19 বা 20 থেকেই করো। আর মাথায় রাখবে, এটি ব্যাংকের জব হলেও এটি কিন্তু কোনো রকম কোনো অফিস জব বা ব্যাক অফিস জব নয়, কারণ এসবিআই ব্যাংকে ব্যাক অফিস বা অফিস জবের চাকরি আমাদের কাছে কখনোই আসে না, কারণ এগুলো সরকারি জব হয়ে থাকে। তো এটা তোমাদের ফিল্ডের কাজ হচ্ছে। হ্যাঁ, ক্রেডিট কার্ড সেলস কিন্তু একদমই নয়, যেটা আমি থাম্বনেলে মনে হয় লিখেও দিয়েছি, ক্রেডিট কার্ড বা লোন সেলস কিন্তু একদমই এখানে করতে হবে না, ঠিক আছে। আচ্ছা, এবার চলে আসি এখানে এক্সপিরিয়েন্সের ব্যাপারে। দেখো, বেসিক্যালি তো এখানে ফ্রেশার অ্যাপ্লাই করতে পারবে। আমি হয়তো টাইটেলে লিখেছি, আমার ভিডিও টাইটেলে আমি লিখেছি যে ফ্রেশার জবস ফর ফ্রেশার বা ফ্রেশার অ্যাপ্লিকেবল। তো এখানে ফ্রেশাররা আবেদন করতে পারো, কিন্তু এখানে এক্সপিরিয়েন্সরা মানে ফ্রেশার চলবে, বাট এক্সপিরিয়েন্সের গুরুত্ব বেশি দেওয়া হবে। তো এক কথা বলতে গেলে, ধরো আমি আজকে ফ্রেশার হিসেবে আবেদন করছি, বা আমার উল্টো দিকে ধরো তোমরা এক্সপিরিয়েন্স হিসেবে আবেদন করছো, আমাকে গুরুত্ব কম দেওয়া হবে, আগে এক্সপিরিয়েন্সকে গুরুত্ব দেওয়া হবে, এক্সপিরিয়েন্সের পর কিন্তু ফ্রেশারকে গুরুত্ব দেওয়া হবে, ঠিক আছে। এটা কিন্তু তোমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে। তো ফ্রেশারদের দাগ হয়তো একটু পরে আসবে, এক্সপিরিয়েন্সের দাগ হয়তো তার আগে আসবে, ঠিক আছে। এক্সপিরিয়েন্স কত হতে হবে সেটাও তোমাদেরকে বলে রাখি। বেশি এক্সপিরিয়েন্স এখানে চাইনি, মিনিমাম 6 মান্থ এক্সপিরিয়েন্স হলেই চলবে। এনি ফিল্ড সেলস তোমরা করেছো বা ফিল্ডের এফএমসিডি যা খুশি তোমরা করেছো, করে থাকো না কেন, তোমাদের ফিল্ড সেলসের এক্সপিরিয়েন্স কিন্তু এখানে মিনিমাম 6 মান্থ হলেই চলে যাবে। এবার চলে আসি কোয়ালিফিকেশন। এখানে বলে দিয়েছি, এখানে বয়স সীমা আমি বলবো এখানে দেওয়া আছে 18 থেকে, বাট আমি তোমাদেরকে 18 থেকে বলবো না, আমি বলবো 19 থেকে 30 বছর পর্যন্ত এখানে তোমরা আবেদন করতে পারো। 30-এর ঊর্ধ্বে হয়ে গেলে আপনারা কেউ আর স্যারদেরকে ফোন করবেন না। এখানে গ্র্যাজুয়েশন পাশে আবেদন করতে পারো, এই নয় যে শুধু এইচএস পাশে আবেদন করতে পারবে, গ্র্যাজুয়েশন পাশে কিন্তু এখানে আবেদন করতে পারো।
আর এরকম কমার্স আছে বলে যে কেউ কোনো ফেসিলিটিস পাবে এরকম কিন্তু একদমই নয়। হ্যাঁ, তো এটা তোমাদের আচ্ছা স্যালারি স্ট্রাকচারটা আমি তোমাদেরকে বলে রাখি। স্যালারি স্ট্রাকচার দেখো এখানে 12,000 থেকে 13,000 টাকা এখানে ইন হ্যান্ড স্যালারি দেওয়া আছে। আই থিঙ্ক আমার মনে হয় এটা ফ্রেশার এবং এক্সপিরিয়েন্সের মিলিয়ে, মানে বেশি তো এক্সপিরিয়েন্স নেই, 6 মান্থের এক্সপিরিয়েন্স আছে। তো তোমাদের 12,500 থেকে 13,500 টাকা এটা কিন্তু ইন হ্যান্ড হবে, ঠিক আছে? ইন হ্যান্ড মানে এটা কিন্তু কোনো রকম কোনো সিটিসি স্যালারি নয়। এবার এই ইন হ্যান্ড স্যালারির সাথে তোমরা এখানে কি কি অফার পাচ্ছ, এখানে পিএফ ইএসআই পেয়ে যাচ্ছ আর ব্যাস ইনসেন্টিভ পাচ্ছ, এছাড়া কোনো কিছু পাচ্ছ না, ঠিক আছে? আচ্ছা তোমাদের এটা ফিল্ডের কাজ হলো, এখানে কিন্তু কখনোই বাইক ম্যান্ডেটারি অথবা বাইক প্রেফারেবল এই দুটোর মধ্যে একটাও কিন্তু এখানে লেখা নেই, সেজন্য আমি ভিডিওর মধ্যে উল্লেখ করছি না, এবং এখানে টিও আলাদা করে কিন্তু দেওয়া নেই, সেজন্য আমি এখানে তোমাদের টি এর ব্যাপারেও বলছি না, এবং বাইক অথবা মানে বাইক ম্যান্ডেটারি অথবা প্রেফারেবল এই দুটোর কিন্তু একটাও লেখা নেই, সেজন্য আমি দুটো নিয়ে আলোচনাই করছি না। তো তোমরা এই দুটো নিয়ে নিশ্চিন্তে থাকতে পারো, তোমরা স্যারের সাথে কথা বলে নিও যদি তোমাদের কোনো রকম কোনো কোয়ারিজ থাকে তো। আচ্ছা এবার আমরা লোকেশনে যাচ্ছি, তার সবার শেষে আমরা কাজের ব্যাপারে বলবো, তারপরে আমরা স্যারের ফোন নাম্বার জেনে নেবো। তো লোকেশন আছে এখানে, আচ্ছা যে কটা লোকেশন বলছি সব কটা লোকেশন মানে দেখো আমি পুরো জেলা বলছি বা জেলা বা মেন জায়গাগুলো, তো মেন জায়গাগুলো শহর অঞ্চলগুলোকে ধরবে, এছাড়া তোমরা অতিরিক্ত মানে যেগুলো গ্রামের দিকে হয় সেগুলো কিন্তু তোমরা নাই ধরতে পারো, ঠিক আছে? মানে ওগুলো ওখান থেকে ছেলেমেয়েরা আবেদন করো না, তোমাদের যে শহর অঞ্চলগুলো তোমরা কিন্তু ধরো। তো আমি একদম চলে আসছি এখানে ডায়মন্ড হারবার, তারাতলা, গড়িয়া, আমতলা, কলকাতা, কলকাতা অল ওভার, খড়গপুর, মেদিনীপুর, ঠিক আছে? এই কটা লোকেশনে অনলি ফর ভ্যাকান্সি আছে, খড়গপুর, মেদিনীপুর, কলকাতা, আমতলা, গড়িয়া, তারাতলা এবং ডায়মন্ড হারবার, ঠিক আছে? ডায়মন্ড হারবার। তো এই কটা লোকেশনে আপাতত ভ্যাকান্সি আছে। এবার এখানে তোমাদের কাজটা কি করতে হবে, দেখো এখানে তোমাদের ফিল্ড সেলস এক্সিকিউটিভের কাজ করতে হবে, ঠিক আছে? যেটা তোমাদের এফএসসির কাজ বলা হয়, মানে এফএসসি ফিল্ড সেলস একই, বাট এখানে তোমাদের কি কাজ করতে হবে সেটা হলো এসবিআই পেমেন্ট। এবার দেখো এসবিআই দুটো ফিল্ড সেলস খুব পপুলার যেটা সমস্ত ছেলেপেলে করতে চায়, একটা হলো এসবিআই এফওএস আর একটা হলো এসবিআই পেমেন্ট। এবার এসবিআই এফওএস এবং এসবিআই পেমেন্টের মধ্যে তফাৎ কি আছে সেটা আমি আজকে ভিডিওতে বুঝিয়ে দিচ্ছি, এবং দুটোতে সম্পূর্ণ আলাদা কাজ করতে হয়। এক হলো এসবিআই এফওএস যেখানে তোমাদের বিভিন্ন রকম ফার্মার এগ্রিকালচার লোন এগুলো কিন্তু তোমাদেরকে করাতে হয়, কিন্তু এসবিআই পেমেন্ট ঠিক তার উল্টো। এসবিআই পেমেন্টে কি করতে হয়, এক কথা তোমাকে বলতে গেলে গুগল পে বা অথবা ফোনপে টাইপের কাজ তোমাদের করতে হয়। এখানে বিভিন্ন রকম এসবিআই পেমেন্টে তোমাদের সোয়াইপ মেশিন সেল করতে হয়, অ্যাকাউন্ট কারেন্ট অ্যাকাউন্ট ওপেনিং করতে হয়, ডেবিট অ্যাকাউন্ট ওপেনিং করতে হয়, ঠিক আছে? ক্রেডিট কার্ডটা তোমাদের মানে যদি কারোর লাগে তাহলে তোমাদেরকে দিতে হবে, মার্চেন্ট অ্যাকাউন্ট করাতে হবে, ঠিক আছে? এইগুলো তোমাদের কাজ থেকে বেশিরভাগটা কাজ হলো সোয়াইপ মেশিন সেল করা বা অ্যাকাউন্ট ওপেনিং করাই তোমাদের এখানে কাজ থাকে। মানে বিভিন্ন পেট্রোল পাম্পে দেখবে, সব পেট্রোল পাম্পেই বিভিন্ন না সব পেট্রোল পাম্পে ইন্ডিয়ার এসবিআই এর সোয়াইপ মেশিন কিন্তু থাকে আর এসবিআই এর অ্যাকাউন্ট কিন্তু থাকে, তো এই তোমাদের কাজ থাকে। আর এসবিআই সোয়াইপ মেশিনে চাকরি করে একটা শান্তি, সে তোমরা আজকে পেট্রোল পাম্পে যদি এসবিআই সোয়াইপ মেশিন তোমরা প্রোভাইড করো, ধরো তুমি অ্যাজ এ রাস্তায় কাজ করছো, তুমি ফিল্ডে কাজ করছো, তুমি এসবিআই তো তুমি কোম্পানিকে প্রোভাইড করলে কোম্পানির বাইরে 1 মাস পর নষ্ট হবে এসবিআই সোয়াইপ পেমেন্ট, তারপরে আবার তোমরা সেই কোম্পানিকে আবার প্রোভাইড করো, এই করেই চলে যায় স্ট্রাকচার, ঠিক আছে? তো এসবিআই পেমেন্টের এটাই কাজ চলে। আচ্ছা এবার তোমাদের আমি তোমাদের আরো একটা কথা বলে রাখি, অনেকে নিচে হয়তো কমেন্ট করবে দাদা এখানে ব্যাংকিং হলিডেজ সমস্ত কিছু পাবো কিনা। এখানে পার্টিকুলারলি হলিডের ব্যাপারে কোনো কিছু বলা নেই, 26 দিন কাজ, 1 দিন করে ছুটি। এবার তোমরা ব্যাংকিং কোনো হলিডে পাবে কিনা সেটা তোমরা স্যারের কাছ থেকে জেনে নিও, ফোন করে অথবা মেসেজ আছে। স্যারকে ফোন করার কোনো টাইম এখানে স্যার দেয়নি, কিন্তু তোমরা স্যারকে হোয়াটসঅ্যাপ করতে পারো, তারপরে যদি স্যার তোমাদেরকে বলে ফোন করতে তাহলে তোমরা ফোন করে নিও। স্যারের নাম্বার হলো 7699636446। আমি আরেকবার রিপিট করছি 7699636446। এই নাম্বারে তোমরা স্যারের সাথে সরাসরি কথা বলতে পারো, স্যারের সাথে তোমরা কথা বলে নেবে এবং অবশ্যই বলে দেবে আমরা এসবিআই পেমেন্টের জন্য বা এসবিআই ফিল্ড সেলস এক্সিকিউটিভের জন্য আমরা কাজ করতে চাই। এখানে কিন্তু কোনো রকম কোনো বাইক লাগবে না, ঠিক আছে? মানে লাগবে না বলাটা ভুল, কারণ এখানে লেখা নেই, তো আমি সেই অনুযায়ী বলছি বাইক চাই না। চলো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এখনকার জন্য একটুখানি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, যদি তোমাদের মনে হয় আমি একটু হলেও হেল্পফুল কাজ করছি, তাহলে ভিডিওটি লাইক করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পারলে শেয়ার করে দাও, এবং আমার টেলিগ্রাম লিঙ্কে ঢুকতে বলো না, কারণ কিছুদিন পর তোমাদের জন্য কিছু নতুন আইটেম বা নতুন কিছু কন্টেন্ট চেষ্টা করছি ক্রিয়েট করার। আই থিঙ্ক বাংলায় কোনোদিন হয়নি। চলো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় হিন্দ, বন্দে মাতরম। এবং কিছু ফিডব্যাক এবং কিছু জয়নিং ফিডব্যাক আমাদের কাছে এসে পৌঁছেছে, আমি ছেড়ে দেবো এক এক করে, ঠিক আছে? আইপিএল এর জন্য ছাড়ছি না, কারণ ওই টাইমটা মানুষ দেখে না, তো আইপিএল এর পর আমি ছেড়ে দেবো। চলো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় হিন্দ, বন্দে মাতরম।